এসেছে খান হ্যাচারিতে। আপনাদের এক্সক্লুসিভ একটি ভিডিও দেখাবো এই হ্যাচারিতে, এবং এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো যে কীভাবে ডিমগুলো একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে যায়, আর একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে, এবং তুরন্তভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়। এবং আপনাদেরকে আমরা সব চিত্রসহ এই প্রামাণ্য ভিডিওটি আপনাদের দেখাবো। আসুন আমরা হাসিম বাচ্চার থেকে জেনে নেই কীভাবে প্রথমে ডিমটা, কোথা থেকে ডিমগুলা আপনি প্রথম স্টেপ থেকে বাইরে থেকে ডিমটা আনলেন। আপনাদের এখন আমরা দেখাবো যে কীভাবে ডিমটা শুরু থেকে শেষ পর্যন্ত, বাচ্চা উৎপাদন শেষ পর্যায় পর্যন্ত কীভাবে ডিমগুলো আর কি পরিচালনা হয় খামারের হ্যাচারির ভিতরে। আসেন ভাই, আপনি আমাদের দেখান। প্রথমে ডিমগুলো উনি সংগ্রহ, মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে আনার পরে, ঠিক আছে, সংগ্রহ করে আনার পর উনি দেখা যাচ্ছে যে ডিমগুলো এখানে রাখলো। তারপর এই যে আপনারা দেখতেছেন ভাই, এটার নাম কি? এটা ভাই ইনকিউবেটর। ইনকিউবেটর, যেটার মধ্যে প্রথম অবস্থায় স্টেজে ডিমগুলা পরীক্ষা করার জন্য রাখা হবে ইনকিউবেটরের ভিতরে, সেটা উনি আমাদেরকে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ডিম দেওয়া আছে একদম উপর থেকে শেষ পর্যন্ত। ভাই এখানে কতগুলা ডিম আছে মোট? আমার এক একটা ইনকিউবেটর 12,000 করে ডিম আছে। 12টা ডিম, 12,000। 12,000। আর এই প্রতি থাকে কত করে ডিম আছে? এই এক একটা ডয়ারের ডিম আছে আপনার 300। আচ্ছা, এই ডিমগুলো আপনি প্রথম 4 দিনের জন্য রাখবেন এখানে? না, এখানে পরীক্ষা করার জন্য ডিমগুলো এখানে ডিমটা রাখবো আপনার 18 দিন। প্রথম 4 দিন পরীক্ষা করার জন্য আপনি এখানে প্রথমত রাখবেন। প্রথমত 4 দিন, যেমন এই যে আপনার এই ডিমটা হলো 25 তারিখে ঢুকছে। এটা এখন আগামীকালকে আমরা এটা সেকশন করবো। এই যে আমাদের আপনাকে দেখাই, এই দেখেন যে ডিমের ভিতরে যে বাচ্চা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল একটা আবরণ, বাচ্চার একটা আবরণ, ঠিক আছে। এই যে বাচ্চা, এই যে একটু বিন্দুর মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিমের বাচ্চা ছাসি বলা যায় আর কি, যে প্রথম অবস্থা ধরছে। এই ডিমটা উনি রেখে দিবেন, এবং যে আরেকটা নষ্ট ডিম এখানে থাকে, যে ডিমটা ঘোলাটে কিংবা সাদা বর্ণের, এটাও বাচ্চা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, অর্থাৎ এই ডিমটা হচ্ছে বাবা ডিম বলে। এই ডিমটা উনি এখান থেকে 4 দিন পরে সরাই নেবেন। এবং এই ডিমটা আপনারা দেখেন, আমি দেখি এই ডিমটা দেখেন সাধারণ এই ডিমের মতনই, কিন্তু এই ডিমের ভিতরে যে ভ্রু হওয়ার কথা ছিল, লাল যে একটু ছোট্ট কোনে ভ্রু হওয়ার কথা ছিল, এটা নেই, পরিষ্কার। এই ডিমটা এখনো ভালো আছে। এবং এই ডিমটা এইভাবে আপনি তারপর 4 দিনের পরে এইভাবে 18 দিন রাখে দিবেন। হ্যাঁ, 4 দিন পরে এটা আমরা সেকশন করে, যেটা বাচ্চা আছে ওটা রেখে দেবো, যেটা বাচ্চা নেই ওইটা আমরা বের করে, যেটা বাবা বলে ওইটা আমরা বিক্রি করে দেবো, আর যেটা নষ্ট হয়ে গেছে ওইটা আমরা ফেলে দেবো। আচ্ছা, এটা এখন আটকান। এর পরবর্তীতে 18 দিনের পরবর্তীতে আমরা দেখে আসি। দিনের পরে যে তুষ পদ্ধতি, সনাতন পদ্ধতিতে যে 100% প্রাণ শক্তি সম্পন্ন বাচ্চা উৎপাদনের জন্য উনি এই তুষ পদ্ধতির ব্যবহার করছে, সেই পদ্ধতি হচ্ছে এইভাবে ডিমগুলা রাখে দিচ্ছে তুষ দিয়ে, এবং ডিমগুলা ঢেকে রেখে দিচ্ছে। এই যে 18 দিন পরে আমরা ডিমটা এই জায়গায় নিয়ে আসি। যেমন এই যে ডিমটা আলাদা 13 তারিখে 13/5 মেশিনে ঢুকছে, আর আজকে হলো আপনার 29 তারিখ। তাহলে এটা বয়স কয়দিন হলে হিসাব করেন আপনি? আপনি 13/5 ঢুকলে পারে 7 দিন 17 দিন। এটা আজকে সকালে আমরা এখানে নিয়ে আসছি আর কি। 17 দিনে মানে 17 দিন মেশিনে রাখছি, আর এই জায়গায় রাখবো আমি 10 দিন, মানে 27 থেকে 28 দিনের মধ্যে এই বাচ্চাটা বের হয়। যেমন এই যে আপনার 13/5 ঢুকছে, আমি এই জায়গায় আজকে নিয়ে আসছি। আজকে আপনি ডিম থেকে বাচ্চা বের হচ্ছে, এরকম একটা ডিমের একটা ইস্যুতে আমরা প্লটে যাই আর কি। ঠিক আছে ভাই, আসি তারপরে আর কি জানেন। যেমন আজকে এখান থেকে বাচ্চা ফুটতেছে, বের হচ্ছে আর কি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে অর্থাৎ
28 দিন পরে আজকে বাচ্চা এখান থেকে বের হচ্ছে। যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সক্রিয়ভাবে তুষ পদ্ধতিতে এই বাচ্চাগুলো এখান থেকে ফুটে ফুটে নিজস্ব প্রাণ শক্তি নিয়ে বের হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন শুরুতেই বাচ্চাগুলো অনেক পুষ্ট এবং প্রাণ শক্তি সম্পন্ন এবং সুস্থ বাচ্চা। এবং এই বাচ্চা থেকে অবশ্যই 100% 90% ডিম উৎপাদন করা সম্ভব। যেমন এই যে ভাই, এই যে ডিমটা এটা 1 তারিখে ঢুকছে। এই দেখেন আপনার 1 তারিখে 1 তারিখে ডিম। হ্যাঁ, এই যে 1/5-এ ঢুকছে, আজকে হলো 29 তারিখ। আজকে 29 তারিখ, তাহলে আজকে বাইরে হয়ে শেষ হয়ে গেল, মানে শেষ কাল হয়ে থেকে বাচ্চা বের হচ্ছে 28 দিনে বাচ্চা 28 বের দিনে। হচ্ছে। এবং এই বাচ্চাগুলো এই ডিমগুলা এই ডিমগুলা থেকে বাচ্চাগুলো বের হওয়ার কত প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলবে? এটা আপনার 10 ঘন্টার মধ্যে বাচ্চা বের হয়ে শেষ হয়ে যাবে। একটু সহজ, এখানে একটা ভিডিওটা এখানে আনেন। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে বের হচ্ছে, এই যে একটা ডিম এই কথার এই কথাটা এই দেখেন, এই দেখেন সক্রিয়ভাবে বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম হাতের কোনো স্পর্শ ছাড়া, যান্ত্রিক কোনো স্পর্শ থাকে না, বা ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। এবং আরেকটা ডিম আপনি দেখতে পাবেন যে এই যে পাশের যে একটা ডিম আছে, এই ডিমটা আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ডিম এখন দেখেন ঠুকা এই ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। একদম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রক্রিয়া থেকে ভাই তারপরে কোন প্রক্রিয়াতে যাচ্ছে? এখান থেকে আমরা বাচ্চাটা যখন বের হওয়ার পরে বাচ্চাটা আমরা আসলে আমরা সেকশন করি আর কি। যেমন এখান থেকে বাচ্চা বিক্রির চূড়ান্ত পর্যায়ে, যেটাকে সেকশন বলে, মেয়ে, ফিমেল এবং মেল, ছেলে এবং মহিলা বাচ্চা আলাদা করা হচ্ছে। এবং এখান থেকে 100% মহিলা বাচ্চা খামারিদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এবং 100% মহিলা বাচ্চার নিশ্চয়তা দেওয়ার জন্য হাতের মাধ্যমে অভিজ্ঞ লোক দ্বারা বাচ্চাগুলো পরীক্ষা করা হচ্ছে। এবং শুধু মহিলা বাচ্চাদেরকে আলাদা করা হচ্ছে এবং পুরুষ বাচ্চাদের আলাদা হচ্ছে। আপনাদের খামারি ভাইদেরকে আমি বলতে চাই, আশ্বস্ত করতে চাই, আপনি খান হ্যাচারি থেকে 100% মেয়ে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এবং ওনারা কোনো ক্রমেই আপনার যারা খামার করতে চান, ওনারা কোনো ক্রমেই আপনাদেরকে পুরুষ বাচ্চাদের বিভ্রান্ত করবেন না এবং আপনাদেরকে আর্থিকভাবে ক্ষতি করবেন না। আপনারা এখান থেকে বাচ্চা নেবেন এবং 100% মেয়ে বাচ্চা পাবেন এবং উন্নত জাতের বাচ্চাগুলো পাবেন। তো দর্শকবৃন্দ, আপনি পুরা প্রক্রিয়াটা দেখলেন, কীভাবে ডিমগুলো সংগ্রহ করে, ডিমগুলো তারপরে পরীক্ষা করে, পরীক্ষা থেকে কীভাবে ইনকিউবেটরের ভিতরে রাখে, ইনকিউবেটরের থেকে কীভাবে সনাতন পদ্ধতি তুষের ভিতরে রাখে, তুষের পদ্ধতি থেকে কীভাবে বাচ্চা বের হয় এবং বাচ্চা কীভাবে শনাক্ত করা হয়, সব পদ্ধতি দেখলেন। এবং এই মাধ্যমে উনি বাচ্চাগুলো মার্কেটিং করে থাকেন। তো আশা করব আপনারা বিশ্বস্ততা সহকারে খান হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের হাঁসের খামার করে নিজেরা স্বাবলম্বী হবেন এবং অন্যকে স্বাবলম্বী হতে অনুপ্রেরণা করবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।